প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, প্রশ্নের ধরন কেমন হয়, বা এই জন্য আপনি কোন বইটি পড়বেন। অথবা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য কোনো আলাদা বই আছে কি না। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বাংলাদেশের সরকারি চাকরির অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের মতোই হয়। বেসামরিক বিমান চলাচল নিয়োগ পরীক্ষার জন্য আপনি পড়বেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বেস করে মৌলিক যে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অন্যান্য মন্ত্রণালয়ের জন্য আসে, ঠিক একই পড়া আপনাকে পড়তে হবে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য আমাদের আলাদা করে কোনো বই নাই। নিউমেরিক জব প্রিপারেশন যে বইটি আছে, ঠিক এই বইটি আমরা আপনাদের জন্য তৈরি করেছি যেন আপনারা এই বইটির মাধ্যমে নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের উত্তর পেতে পারেন। এজন্য আমরা এই বইতে 157টি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা সহ দিয়েছি এবং বিষয়ভিত্তিক আলোচনা করেছি। তার মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লেই হবে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নানা পদের নিয়োগ পরীক্ষা হয়। টেকনিক্যাল পোস্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পোস্ট, আমি আবারও বলছি টেকনিক্যাল পোস্ট অর্থাৎ ইঞ্জিনিয়ার পোস্ট, যেমন বেসামরিক বিমান চলাচলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে অথবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে পাইলট নিয়োগ দেওয়া হবে। এগুলো টেকনিক্যাল পোস্ট। টেকনিক্যাল পোস্টের প্রশ্ন টেকনিক্যাল পদ্ধতিতেই হয়ে থাকে, কারণ সেখানে পরীক্ষা যারা অংশগ্রহণ করে তারা টেকনিক্যাল পোস্ট জন্যই। টেকনিক্যাল পোস্ট ছাড়া বাকি পোস্ট, যেমন এখানে নিরাপত্তা অধীক্ষক আছে, এখানে কম্পিউটার অপারেটর আছে, এখানে সুপারভাইজার আছে, এখানে আপনার ফিল্ড অফিসার আছে, এরপরে আরও কিছু ধরনের পদ আছে যেগুলো নন টেকনিক্যাল পোস্ট। এই সকল নন টেকনিক্যাল পোস্টের নিয়োগ পরীক্ষার সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। লাইভে যে প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানকে বেস করে এমসিকিউ পদ্ধতিতে, ঠিক এ ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্নেই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে বাংলা অংশে সন্ধি, কারক, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, লিঙ্গান্তর, বহু ভাষা থেকে বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো আপনার জন্য পড়তে হবে। এরপরে থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান অংশ, যেখানে বাংলাদেশের প্রাচীন যুগ, ঔপনিবেশিক যুগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের পাহাড়, নদী, পর্বত, আন্তর্জাতিক বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, যুদ্ধ, বিগ্রহ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশের স্থাপনা, পাহাড়, নদ, নদী, পর্বত, এ ধরনের প্রশ্ন, অর্থাৎ আন্তর্জাতিক যে প্রশ্নগুলো অন্যান্য মন্ত্রণালয়ের জন্য আসে, ঠিক সেই পড়াগুলো আপনাকে পড়তে হবে। একইভাবে বিজ্ঞান অংশ এবং কম্পিউটার অংশ সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আপনাকে পড়তে হবে। বিজ্ঞান অংশ এবং সাধারণ জ্ঞানের অংশ আপনাকে, কম্পিউটার অংশ আপনাকে পড়তে হবে। এরপরে আসেন ইংরেজি অংশ। ইংরেজি অংশের জন্য আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বা ভার্বের যে ব্যবহার, টেন্সের যে ব্যবহার, তার উপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একই সঙ্গে আপনাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ, অর্থাৎ শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বস। একই সঙ্গে শব্দের বিভিন্ন রূপ, অর্থাৎ একটি শব্দ নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বস, শব্দটি কোন ধরনের। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়তে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন আপনাকে পড়তে হবে। ট্রান্সলেশন আপনাকে পড়তে হবে। এই হচ্ছে আপনার জন্য ইংরেজি সিলেবাস। এবং সবশেষে আমরা যদি গণিত সিলেবাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব গণিত অংশ। গণিত অংশের জন্য আপনাকে পড়তে হবে গণিতের বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি। আপনি যদি ভালো করে তাকান তাহলে আপনি দেখবেন বীজগণিত এর মধ্যে বাস্তব সংখ্যা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, সমানুপাত, বিপরীত অনুপাত, লগারিদম, সূচক নির্ণয়ের অঙ্ক, চতুর্ভুজ, ত্রিভুজ, পরিধি নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ
গণিতের অংশ যাকে বলা হয়, এই সকল মিলেই আপনার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা ঠিক অন্যান্য মন্ত্রণালয়, এই কথাটি বারবার রিপিট করার কারণ হচ্ছে আপনারা আমাদের কাছে অফিস সহায়ক পদের পরীক্ষার প্রস্তুতি নেবেন ভূমি মন্ত্রণালয়ের, এজন্য ভূমি মন্ত্রণালয় একটা বই চান। আবার নির্বাচন কমিশন কার্যালয়ের পরীক্ষা দেবেন ওই অফিস সহায়কের, এজন্য নির্বাচন কমিশন কার্যালয়ের একটি বই খোঁজেন। আবার আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন, জনপ্রশাসনের বই চান। সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক। তাই আপনার এই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হোক নিউমেরিক জব প্রিপারেশনের মাধ্যমে। নিয়মিত আমাদের লাইভ ভিডিওগুলো আমাদের পেজে দেওয়া থাকে এবং এই পেজে নিয়মিত লাইভ ফলো করে আপনি আশা করি আপনার নিয়োগ পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারবেন। তাহলে আজকের লাইভের মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয়, প্রশ্নের ধরন কেমন, কি পড়া উচিত, কি বই পড়া উচিত। তাহলে আশা করি নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনার স্বপ্নের সরকারি চাকরি পেতে সেরা সহায়ক হিসাবে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আপনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন।